আসলে এই অনলাইন জুয়া এটা একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। এজন্য আমরা এই যে আপনাদের সাথে কথা বলতেছি, এর উদ্দেশ্য হলো যে আপনাদের যে বাস্তব অভিজ্ঞতা, এই জুয়া খেলে কিভাবে লস করছেন বা শত চেষ্টা করার পরও কেন বারবার এখানে হারতেছেন, এই আপনাদের অভিজ্ঞতা যখন একজন মানুষ শুনে, তখন সে জুয়াটা ছাড়তে তাদের জন্য সহজ হয়। এজন্য আমাদের এই একটা প্রোগ্রাম করা হয়েছে যে প্রিন্স ফরাদ হেল্পলাইনে জুয়াখোরের হেরে যাওয়ার গল্প। তো প্রত্যেকটা মানুষের একটা গল্প থাকে, হেরে যাওয়ার গল্প। এখান থেকে কোনো মানুষই উইন করতে পারে না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। কিন্তু ভাই আমি লোভে 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 অনেক কিছু হারাইছি ভাই, বহু কিছু হারাইছি। আমার সয় সম্পত্তি একেবারেই শেষ, আমি মানে নিঃস্ব। আচ্ছা, আপনার ভাই শুনতেছেন আমার জি কথা? জি জি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার ইনকামের উৎস কি? মানে টাকাটা কোত্থেকে আসে? মূলত আমার ইনকামের উৎস হলো, আমি ভাই গ্রামের মানুষ। আমি জমি চাষ করার টিলার আছে, পাওয়ার টিলার, ছোট পাওয়ার টিলার আছে। আচ্ছা আবার ধান মাড়াই করা, ধান মাড়াই করা অডোয়া ছিল, আবার শ্যালো মেশিন ছিল। মানে এগুলাই আমার আর কি, মেশিনারি কাজ আমি ভালোবাসি, বিদায় আমি ওগুলো করি। তার মানে আমার হচ্ছে এক সময় ছিল ভাই, এই বছর তিনেক আগে। বলেন। তার মানে হচ্ছে আপনার নিজের কষ্ট অর্জিত টাকা আপনি এই সহজ মাধ্যমে শেষ করে ফেলাইছেন, এই তো? না ভাই, এটা তো কষ্টের টাকা গেছে গেছে, কিন্তু ভাই আমার, আমরা তিন ভাই, আমার তিন ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। তো আমার মা মারা গেছে বছর তিনেক হইলো। তো 3 বছর হয়ে গেল আমার মা মারা গেছে। আমার মায়ের যে সম্পদ আছে, মোটামুটি আমি 1 বিঘের মতো সম্পদ ভাগে পাইছি, বুঝতে পারছেন? জি জি তো ওই ভাগের সম্পত্তি তো এখন মা মারা গেলে আমি তো পাবো, আমার বাবা পাবে, আমার ভাইরা পাবে। তা আমার সম্পদ আমি এখন যা মন চাই তাই করি। এর ভিতরে আমি, এটা আমার বছর 2-2.5 হবে মনে হয়। ওই রকম 2-2.5 বছরের মধ্যে আমি মানে, আমার একটা খালাতো ভাই ছিল, সেই খালাতো ভাইয়ের সঙ্গে আমি যেভাবে হোক, উনি আর কি আমাকে বুঝাইছে যে এরা এইভাবে এইভাবে করে, টাকা ঢুকায়, টাকা বাইর করে। শুরু হলো ভাই, আমি বর্তমানে অসুস্থ এখন। ভাই ভালো করে বলতে পারতেছি কিনা তাও বলতে পারবো না, আপনি ইউটিউবে আপলোড করেন বা না করেন। আমি মানে একটা রুমের ভিতরে এখন বর্তমানে বসে আছি। আমি মানে, মানে মন খুলে যে কারোর সাথে শেয়ার করবে জিনিসগুলো, এগুলো তো শেয়ার করার মতনও না। জি বুঝতে তো পেরেছি। আপনার খালাতো ভাইয়ের মাধ্যমেই আপনার এই এই যাত্রাটা শুরু হয়, তাই তো? হ্যাঁ, আমার খালাতো ভাইয়ের সঙ্গে মানে ওই আমার শিখাইছে বলতে, ওর থেকে আমার শুরু আর কি। তো ওইও আবার অনেক টাকা লস করছে, আমিও অনেক টাকা। তো আমি বিয়ে শাদী করছি ভাই, আমার একটা ছোট বাচ্চাও আছে, 8 বছর বয়স। তো আমি মোটামুটি আমার 1 বিঘে জমি যে আছে, 1 বিঘে জমিটা বিক্রি করে দিছি। বিক্রি করছি মানে আমি, আমার প্রাপ্য, আমি আমার জমি আমি বিক্রি করবো না কোনো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি ওটা বিক্রি করার পরেও সম্পূর্ণ টাকা মানে হারাই ফেলছি। এই ঘটনা গেছে। কতদিন হয়েছে ঘটছে যে আপনি জমি বিক্রি করছেন? এই বছর, 1 বছর, 1 বছর হবে, 1 বছর 14-15 মাস এরকম হবে। আচ্ছা তো ওই অবস্থায় এখন আমার মেয়ের বয়স 8 বছর, রানিং চলে। বছর দেড়েক হইলো, বছর দেড়েকের মতন হবে ওই রকমে। আমার মেয়ের ভাই হাড়ের সমস্যা, হাড় ছিদ্র। তো আমি এখন ভাবতেছি যে হাড়ের সমস্যা, হাড় ছিদ্র। আমি কিন্তু ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আমি নিয়ে বেড়াইছি, সবাই বলে যে অপারেশন করা লাগবে। আমি আচ্ছা বলতেছি যে অপারেশন ছাড়া স্যার হয় না, আমার একটাই মেয়ে। বলতেছে যে না, হবে না। তো টাকা কতগুলো যাবে? যাবে 4 লাখ, 4.5 লাখ টাকার মতো যাবে। তো আমি এখন ভাবতেছি যে জমি বিক্রি করব, জমি বিক্রি করে
মেয়ের চিকিৎসা করাবো। তো জমি বিক্রি একবারে তো এক মুহূর্তে টাকা নেইনি। এখন যার কাছে বিক্রি করছি ভাই জমিটুকু, আমি টাকা নিছি 50,000, 20,000, 10,000 এইভাবে টাকা নিছি। টাকাগুলো সম্পূর্ণ টাকায় আমার শেষ হয়ে গেছে। ওই টাকা কিসে শেষ হয়েছে, চিকিৎসা না এই জুয়াতে? জুয়াতে শেষ হয়েছে। এখন তলে তলে আমি ভাই টাকা নেই, আমি খেলি, টাকা নেই আবার খেলি, টাকা নেই খেলি, খেলতে 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 মনে করেন সম্পূর্ণটাই টাকা চলে গেছে। লাস্ট আমার একটা জমি ছিল, অল্প একটু জমি, ওই জমিটা আমি 3 লাখ টাকা বিক্রি করছি। বিক্রি করার পর টাকাটা আসলে আমার হাতে দেয়নি। মানে আমি বিক্রি করছি, আমি বলছি যে আমার মেয়ের চিকিৎসা করাবো, চিকিৎসা করার কারণে আমি জমিগুলি বিক্রি করতেছি। এখন যে কোনো কারণবশত টাকাগুলি সবাই জানাজানি হয়েছে যে এইভাবে এইভাবে এই টাকাগুলো নষ্ট করছে। লাস্ট যে আমার জমি একটু ছিল, 3 লাখ টাকার মতো বিক্রি করছি। বিক্রি করার পরে আমার হাতও টাকাটা দেয়নি। এখন আমার তো বউ বাচ্চা আছে, এখন আমার বউ যেভাবে হোক মানে টাকাটা আর কি ওই নিজেই নিছে, নেওয়ার পরে অন্য এক জায়গায় থুইছে তো চিকিৎসা করার জন্য। এখন ওখান থেকেও আমি কিছু 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 টাকা নিছি। নেওয়ার পরে 1 লাখ টাকার মতো ওখান থেকেও আমি নিয়ে নিছি যে আমার টাকা আমাকে দেও, ওরা আমার টাকা খরচ, তোর বেডির চিকিৎসা করাবি না হ্যান দেন। আমি বলি চিকিৎসা হবে, সমস্যা নেই। এর ভিতরে মনে করেন ঢাকায় তো নিয়ে গেছিলাম, ঢাকায় 4 লক্ষ টাকার মতো চাইছে। আমি বলতেছি না, এত টাকা দেয় চিকিৎসা করাবো না, টাকা তো আমার থেকে নাই ভাই, টাকা তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভাই শুনতেছেন কথা জি আমার? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। এ পর্যন্ত মানে আপনার জমি বিক্রি করা দুইবারই আপনি জমি বিক্রি করেছেন, মোট কত টাকা এই জমি থেকে পেয়েছিলেন? জমি থেকে পাইছিলাম ভাই 27 লক্ষ টাকা পার। তার মানে এর 27 আগে তো লক্ষ, 27.5 লক্ষ। জি 27 থেকে 28 লাখ টাকা আপনি জমি বিক্রয় করে পাইছেন। এর আগে তো আপনি লস করছেন, তাই না, নিজের টাকা? হ্যাঁ, নিজের টাকা তো গেছে। তার মানে সর্বমোট কত টাকা হতে পারে আনুমানিক? ওর মোট হবে মোটামুটি 35 লক্ষ টাকাই তো? সব মিলে। জি। আচ্ছা, আপনি আমাদের এই যে ভিডিওগুলো দেখা শুরু করছেন কতদিন হয়েছে? ভিডিওগুলো দেখা শুরু করছি প্রায় 4-5 মাস হবে, 4-5 মাস ওই রকমের হবে। আচ্ছা, আপনি এই যে এতগুলো টাকা লস করছেন, এটা কোন গেম খেলছেন, মানে কোন গেমে আপনার এই টাকাগুলো লস হয়েছে? রাজীব। ক্র্যাশ গেম? জি শুধু ক্র্যাশ গেমই খেলছেন? জি, ওটাই খেলছি, আর অন্য কিছু খেলি না। আচ্ছা, এই অসংখ্য মানুষ এই ক্র্যাশ গেম বা এই বিটার গেম খেলতেছে। তো এই ক্র্যাশ গেম বা এই বিটার গেম নিয়ে আমাদের চ্যানেলে, আমাদের প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল, প্রিন্স ফরাত 0.2 ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে, সেগুলো কি আপনি দেখেছেন? ভাই দেখছি, কিন্তু আমি অতটা গুরুত্ব দেইনি ভাই। আমি টাকা হইলেই আমি ডিপোজিট করি, টাকা হইলেই ডিপোজিট করি। আমি আপনি যদি আমি আপনার ওই কথাগুলো আমি জি বলেন। আমি আপনার সব আমি নিয়মিত ভাই আপনার ভিডিওগুলো দেই, কিন্তু আমি ভাই আমি কথাগুলো আপনার গুরুত্ব দিই না, যে সত্য কথা। টাকা হইলে যে যে টাকাই হোক, যে প্রকারের টাকাই হোক, আমি টাকা হইলেই আমি ডিপোজিট করি, টাকা হইলেই ডিপোজিট করি। মানে এইটা তো জাস্ট মরণ একটা, ব্যাধি, ক্যান্সারের এই মতো। যারা এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত তাদের এটা একটা কমন কাজ আর কি। সবাই হচ্ছে এই টাকা হইলেই ডিপোজিট করে, তো কোনোভাবেই নিজেকে মানায় রাখতে পারে না। কিন্তু প্রিন্স ফরহাদের কথা যারা গুরুত্ব সহকারে শুনে, তারা জুয়া থেকে পুরোপুরি বের হইতে পারে এবং তাদের অবস্থাও ভালো হয়, সুন্দর স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরে আসতে পারে। আমরা প্রতিদিন অসংখ্য এরকম মেসেজ পাই, কমেন্টস পাই যে প্রিন্স ভাই আমরা 6 মাস হয়েছে জুয়া খেলি না, 6 মাস হয়েছে খুব ভালো আছি, এখন টাকা জমতেছে, এরকম। আজকেও আমরা বেশ অনেকগুলো এই ধরনের কমেন্টস পড়েছি যে প্রিন্স ভাই আপনার ভিডিও দেখে পুরোপুরি এখন সুস্থ জীবনযাপন করতেছি। তো তখন আমরা মনে হয় যে না, একটা সফলতার মধ্যে আছি। কিন্তু যখন শুনি যে ভিডিও দেখতেছে আবার এই টাকা হইলেও খেলতেছে, তখন আমাদের কাছে মনে হয় যে আসলে আমরা ব্যর্থ।
যে আপনাদেরকে বুঝাইতে আমরা পারি নাই, আমরা ব্যর্থ, আমাদের আরও জোরদার করে কাজ করা দরকার, এটা আমাদের তখন মনে হয়। তো এই জন্যই আসলে এই যে দিন রাত আমাদের চেষ্টা হচ্ছে, এই যে আপনার সাথে কথা বলতেছি বাংলাদেশ টাইম প্রায় 11টা কাছাকাছি। তো আমার কি কোনো লাভ আছে? আমার লাভ হবে যদি না ভাই। আপনাকে এখান থেকে তওবা পড়াইতে পারি, সুন্দর জীবনে আবার ফিরায় নিয়ে আসতে পারি। আপনি যদি আর জুয়া না খেলেন, আপনার কাছে টাকা জমবে, আপনার মেয়ের চিকিৎসা হবে, আপনার ফ্যামিলিটা সুন্দর হবে, আপনি নিজেও স্বাবলম্বী হতে পারবেন, কাজকর্ম করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের ভাই সফলতা হবে তখন। জি বলেন। আমি বর্তমানে মানে হার্টের রুগী, মানে হার্টের রুগী বলতে এটা যখন ক্র্যাশ ম্যাশ করে মাথা পোথা পুরে তো গরম হয়ে যায়, জি আর বুকের ভিতরে একটা ধাক করে একটা মানে ধাক্কা লাগে, বুঝতে পারছেন? আমি একটা নিজেই বর্তমানে রুগী, একটু শব্দ হইলেই আমার বুকের মানে মধ্যে মানে ফাটে যাওয়ার মতো এরকম একটা অবস্থা। তো এই আপনার এই হার্টের এই সমস্যা কি এই জুয়া খেলার আগে ছিল? না ভাই, জুয়া খেলা আগে ছিল না। আমি একটা স্বাভাবিক সুস্থ মানুষ ভাই, আমি আপনাকে কি বলবো, আমার মন চাইছে আমি আজকে এটা খাবো, এটা করব, ওইটা করব, আমার টাকার আল্লাহর রহমত কোনো সমস্যা ছিল না। আমি আমি যদি মন করলাম হয় দিনের বেলা আমাদের গ্রামে যে আমি দিনের ভিতরে 2 লক্ষ টাকা আমার দরকার, 2 লক্ষ টাকা আমি ম্যানেজ করবো যেভাবে হোক। আমি কিন্তু ভাই আমার দিনের ভিতরে আমি 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা এনি টাইম আমি ব্যবস্থা করলাম, যার থেকে চাইলাম হয় তাই দিল, হয় থাকলে না করলো না। এখন আমি যদি কারোটা 1টা টাকা চাই, যদি 1টা টাকা চাই যে এই টাকাটা আমাকে দেও, আমার খুব দরকার, দিবে না। ওই যে আপনার প্রতি 1টি টাকা। তাদের একটা বিশ্বাস হয়ে গেছে যে আপনি জুয়া খেলেন। আর পৃথিবীতে কখনো এই যারা নেশাগ্রস্ত তাদেরকে মানুষ অর্থ দিয়ে তো নয়ই, কোনো কিছুতেই তাদেরকে বিশ্বাস করে না। এখন এই যে শুধু আপনার না, যারাই এই জুয়ার মধ্যে আসক্ত সবারই একই অবস্থা হয়। আমরা এ পর্যন্ত হাজার হাজার মানুষের সাথে কথা বলেছি, আপনাদের যে বাস্তব অভিজ্ঞতা সেগুলো আমরা জেনেছি। তো আমি পরামর্শ হিসাবে আপনার জীবনে যা বললেন, যে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, তো সেই খালাতো বাইর থেকে খেলা শুরু, এখন জমিও বিক্রি করছেন, সর্বমোট প্রায় 35 লক্ষ টাকা লসও করে ফেলেছেন। এত চেষ্টার পরে, এত পরিশ্রমের পরে আপনি খেলা থেকে কখনোই জিততে পারেন না, আর সামনেও জিততে পারবেন না। এটা হচ্ছে এই গেমের যে নেচার। প্রত্যেকটা জিনিসের তো একটা রেজাল্ট আছে, তাই না? হুম। তো এই জি। গেমের রেজাল্ট হলো, আজ থেকে আরও 2 বছর আগে যখন আমরা প্রথম এই বিষয়ে কাজ করা শুরু করি, আমি তো এর আগে দেশের কারেন্ট ইস্যু নিয়ে কথা বলতাম বিভিন্ন চ্যানেলে। তো একদিন একটা এই অনলাইন জুয়া নিয়ে একটা প্রোগ্রাম করার পরে তো সেখানে কমেন্টসে লিখছে যে প্রিন্স ভাই আমাদেরকে বাঁচান। তো আমি চিন্তা করলাম যে জুয়া নিয়ে ভিডিও বানাইলাম, সেখানে মানুষ তাদেরকে বাঁচাইতে বলে, তাদের কি এমন হয়েছে যে তাদেরকে বাঁচান লাগবে। তো পরে তাদের সাথে কথা বলা শুরু করলাম, পরে দেখি যে জুয়া এমন একটা নেশা, যে নেশা একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পরে চিন্তা করলাম যে না, এটা নিয়ে আমার কাজ করতে হবে, যে মানুষকে এখান থেকে ফিরাইতে হবে। তো এরপরে কয়েকটা প্রোগ্রাম তৈরি করার পরে যখন ইউটিউবে আপলোড হইলো, এরপরে জুয়ার কোম্পানিগুলো এই আমাকে ধরে যে প্রচার করার জন্য তাদেরকে। তো আমি তো কখনোই তাদেরকে প্রচার করব না, তাদের বিরুদ্ধে কথা বলি। তো আপনি দেখবেন যে ফেসবুকে, ইউটিউবে ঢুকলে অনেক জুয়ার বিজ্ঞাপনগুলো বিভিন্ন দেশের, আমাদের দেশের ছেলেপেলেরা দিয়ে থাকে টাকার জন্য। তো সেক্ষেত্রে দেখছেন না যে আমি প্রিন্স ফরাদ সম্পূর্ণ এটার বিপক্ষে। তো এই যে যারা এই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, তারা শুধু একটাই চিন্তা করে যে যেই টাকাটা লস হয়েছে সেই টাকাটা তুলবে, কিন্তু এটার রেজাল্ট হলো এটা যে কখনো এটা সম্ভব না। এবং জুয়ার কোম্পানি থেকে আমরা অনেক গোপন তথ্য আমরা পেয়েছি। জুয়ার কোম্পানির সাথে আমাদের অনেকবার কথা হয়েছে এই বিষয়ে, অনেক গেমের গোপন তথ্যগুলো আমাদের ভিডিওর মধ্যেও দেখাইছি। রোলেট গেম কিভাবে রিমোট দিয়ে কন্ট্রোল করা হয়, এবং আপনি যে ক্রাশ গেমের কথা বললেন, এটাও কিভাবে ইন্টার চাপ দিলে ফাইটা যায়।
আসলে প্রোগ্রামিং ফাইলের অনেক কিছুই দেখান যায় না, তাইলে তারা কপিরাইট দিতে পারে ভিডিওতে, বুঝতে পারছেন? আমি তাদের একটা ফুটেজ যদি দেখাই তাহলে সেটা কপিরাইট দিয়ে ভিডিও ইউটিউবে রাখবে না। এরকম অনেক ঘটনা ঘটছে আমাদের চ্যানেলে, অনেক ভিডিও আমরা রাখতে পারি না, এরকম অনেক ঘটনা ঘটছে। যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে তারা জানে। এই পর্যন্ত চ্যানেলও তো 2বার বন্ধ হয়ে গেল প্রায়। তো আপনি তো হয়তো বা কয় মাস থেকে দেখেন, অনেকটাই জানেন না। এই আমার এই চ্যানেল ইউটিউবে রাখতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। তো সর্বোপরি আমরা দেখলাম যে এই যে জুয়ার কোম্পানিগুলো তারা হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই মানুষের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়, শুধুই তাদের এই একটাই ব্যবসা। প্রত্যেকটা কোম্পানির তো একটা ব্যবসা আছে, যে আপনি মনে করেন প্রাণ বা আরএফএল বা অলিম্পিক একটা কোম্পানি, তাদের অনেক প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট বিক্রি করে তারা টাকা ইনকাম করে। কিন্তু জুয়ার প্রোডাক্ট কি? জুয়ার প্রোডাক্ট হলো একজন কাস্টমার, যেমন আপনি একজন প্লেয়ার, আপনি খেলেন, আপনার থেকেই তারা লাভ করবে। এমনভাবে ব্রেন ওয়াশ করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি। তো এখন হ্যাঁ জি বলেন। বলেন, আপনি বলেন, শুনতেছি, বলেন, আমি পরে বলবো, আপনি বলেন। এখন হচ্ছে যে এই রেজাল্টটা তো শুনলেন যে আপনি কখনো এখান থেকে জিততে পারবেন না, আর যেই আপনার লস হয়ে গেছে সেই লস আর তুলতে পারবেন না। এখানে নতুন করে 100 টাকা ডিপোজিট করা মানে বোকামি, যে এই 100 টাকাই আমি আগুন দিয়ে পুইরা ফেলাইলাম। ক্র্যাশ গেমটা তো হচ্ছে ওই ক্রাশ হয় একটা জায়গায়, ধ্বংস হয়। ক্রাশ হচ্ছে ধ্বংস হওয়া, ক্রাশ তো একটা ইংলিশ শব্দ। মানে আপনি, আপনার কাছে 100 টাকার একটা নোট আছে, সেই নোটটা আপনি আপনার হাতে একটা গ্যাস লাইট অথবা মেসের কাঠি দিয়া আগুনে ধরায় দেওয়া অথবা ওই টাকাটারে পোড়ায় ফেলানো, আর এই ক্রাশ গেমের মধ্যে 100 টাকা বাজি ধরা সমান কথা। মানে আপনার টাকাটা আপনি কি পোড়ায় ফেলাইলেন। তো এই জন্য শুধু ক্রাশ এভিয়েটার গেম নয়, এই অনলাইন জুয়ার মধ্যে যতগুলো গেম আছে সমস্ত গেমগুলো প্রতারণা করে, সমস্ত গেমগুলো ধোঁকাবাজি। বাংলাদেশের হাজার হাজার যুবক ধ্বংস এই গেমগুলোতে। আর ক্রাশ গেম তো একটা মানে আপনারা তো মজা কইরা খেলেন, তাই না? এটা মজার ছলে টাকাগুলো নষ্ট করেন, এটা করা যাবে না ভাই আজকের পর থেকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। মানে নিজে নিজে ভাবি যে স্বপ্নের মতো, যে এটা কি হলো, কি হওয়া ছিল, কি ছিলাম, কি হইলাম, মানে পাগলের মতো হয়ে গেছি। বুঝতে পারছেন ভাই? আমি কি আর বলবো, মানে পথের ফকিরের মতো, পথের ফকিরই আমি। এখন তো হতাশ হওয়ার কিছু নাই ভাই, হতাশ হবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলেন, হতাশ হওয়ার কিছু নাই। আপনার যা ভাই হারিয়ে লাভ তো, গেছে, লাভ, লাভ হয় ভাই, লাভ করতে পারি, কিন্তু লাভটা রাখতে পারি না ভাই। এটাই তো নিয়ম। লাভ করি, আপনি যদি লাভ লাভ করি, না লাভ, করতে পারেন তাহলে তো আপনি ডিপোজিট করবেন না, এটা তারা জানে। আপনি যখন 10,000 টাকা ডিপোজিট করবেন, আপনার ব্যালেন্সে 12-13 হাজার টাকা হয়ে যাবে, এরপরে আবার টাকাটা আপনার সব চলে যাবে, এটাই সিস্টেম। কিন্তু আপনি চোখের পলকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সিস্টেম। দেখবেন যে আপনি 10,000 টাকা ডিপোজিট করছেন, আপনি খেলতে 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 13, 14, 15 হাজার টাকা হয়ে গেছে। এরপরে আপনি আর একটা চালও পাবেন না, ধরবেন ফার্স্ট করে ফার্স্ট হয়ে যাব, জিরোতেই ফাইটা যাব। 5বার ফাটছে, এবার আপনি মনে হইব যে না 5বার যেহেতু ফাটছে এইবার আর ফাটবো না, এবার 2 গুণ যাইব বা 1.5 গুণ যাইব, দেখবেন যে আবারও ব্লাস্ট হয়ে গেছে, তাই না? এখন এগুলো হচ্ছে, এরকম হয় ভাই। হ্যাঁ এরকমই হবে ভাই। আমি তো আর এগুলো খেলি না, এগুলো আপনাদেরই কথা, আপনাদের কথাগুলোই সমন্বয় করি। আমরা এই পর্যন্ত কথা বলছি প্রায় 16,000-এর উপরে মানুষের সাথে। আমাদের কিছু কিছু এখন বর্তমানে এই ঘটনাগুলো ইউটিউবে প্রচার হয়, তাও যেটা প্রচার উপযুক্ত, যেগুলোর সাউন্ড ক্লিয়ার থাকে, প্রচার উপযুক্ত, আমরা সেইগুলো প্রচার করি। সবগুলো আমাদের কাছে প্রচার হয় না। আমাদের কাছে এরকম রেকর্ড আছে হাজার হাজার, প্রতিদিন অসংখ্য মানুষের সাথে কথা বলি, অসংখ্য রেকর্ড থাকে, সব রেকর্ড আমরা প্রচার করতে পারি না। বিষয়টা বুঝতে পারছেন? আমার কথা, আমার কথাটা কি আপনি বুঝতেছেন? কথা ক্লিয়ার আছে? জি 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 জি। আমি সর্বশেষ
মানে সর্বশেষ বলতে আমি যেটা কথা বলতে চাচ্ছি আর কি, তো আমার মেয়েটা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে ভাই। সুস্থ আছে কেমন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ভাই আমি ইন্ডিয়াতে আসছি 18-19 দিন হয়ে যায়। তো আমার মেয়ে আমি আল্লাহ দিলে অপারেশন করাইছি। আমার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিছে, আমার বাবা কিছু টাকা দিছে, তারপর আমার আত্মীয় স্বজন কিছু টাকা পয়সা আমাকে দিছে। আমার আমার কিছু ওই যে 2 লাখ টাকা ছিল, এগুলো মিলে ঝিলে আর কি আসছি ইন্ডিয়াতে। তো আল্লাহ রহমত আমার মেয়েটা অনেকটাই সুস্থ, অপারেশন হয়েছে 4 দিন হয়ে গেল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। বাইপাস ওপেন সার্জারি করেনি, বাইপাস দিয়ে আর কি করাইছে। আমি এখানে এসেও ভাই খেলছি ভাই। বুঝতে পেরেছি আমি আপনি অনেক এই নেশার মধ্যে আসক্ত থাকার কারণেই আপনি এই একটা আপনার মেয়ের যেহেতু অপারেশন হয়েছে, এখানে একটা সেনসিটিভ বিষয়, তার মধ্যে আবার যেহেতু আপনি খেলছেন, এটা আপনার মধ্যে মানে নেশাটা খুব কঠিনভাবে বাসা বাঁধছে। এজন্য এই নেশাটা আপনার মধ্যে আমি থেকে বের হইতে হবে, বুঝছেন? আমি বলি ভাই, আমার আমার কিন্তু টাকাটা, মানে যে টাকাটা আমার থেকে ছিল এই টাকাটা, মানে বাসা ভাড়া, খাওয়া, আপনার যাওয়া সবকিছু ক্লিয়ার হইতো। এই টাকাটা আমি হারিয়ে ফেলছি। আমি যে বাসা ভাড়া দিব 10,000 টাকা আমার চাপ দিছে যে আজকের মধ্যে আপনার টাকাটা দেওয়া লাগবে। আমি যে বিড়ি কিনে খাবো ভাই, এই টাকাটাও আমার থেকে বর্তমানে নেই। খুবই দুঃখজনক একটা বিষয়। এই জন্যই তো ভাই এই অথচ নেশা মাথা থেকে শেষ করতে হবে। এই জন্য খাস তওবা অথচ কইরা আমার থেকে টাকা, আমি কিন্তু আমার থেকে আমার হিসাবে টাকাই নিয়েছিলাম ভাই। আমার মানে এখানে এসেও আমি কিন্তু খেলছি। টাকাটা আমার এখানেও আমার প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি, না প্রায় 2 লক্ষ টাকা, 1,70,60 মতো চলে গেছে। ক্র্যাশ এই গেমের অনেক 12 ধোঁকাবাজির ভিডিও আমাদের চ্যানেলে আছে। ওইগুলো দেখার পর কোনো মানুষ যদি সুস্থ থাকে, তাহলে সেই সুস্থ মস্তিষ্কে আর নতুন করে টাকা লস করতে পারে না। আপনাকে আগে সুস্থ আমি হইতে বলি হবে, ভাই, আপনি মানসিকভাবে আপনাকে সুস্থ হতে হবে। আমরা আসলে একজনের সাথে 10 মিনিটের বেশি কথা বলতে পারি না, কারণ অসংখ্য মানুষ সিরিয়ালে থাকে। তো তো আচ্ছা ভাই একটু সময় দেন, জি বলেন। বলুন। আমার 10টা টাকা দিয়ে মানে কেউ বিশ্বাস পায় না। আমি ট্রেনের টিকিট করার জন্য আমার বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে বাইর হয়েছি, যে টাকাটা 20,000 টাকাই কিন্তু লাগবে ট্রেনের টিকিট টিকিট করার জন্য। অথচ আমি যাইতে, আমি বলতেছি তো যাবোই, তো ট্রেনের টিকিট করার জন্য যাবো, তো টাকা 20,000 ঢুকে 25, 30, 40 হাজার টাকা হলে আমি চলে আসবো, বাইরে হয়ে আসবো। পারিনি ভাই, ওখান থেকেই সমাপ্ত। এরকম ঘটনা অসংখ্য আছে, অসংখ্যবার, শুধু একবার দুইবার না, অসংখ্যবার হয়েছে। এখন কোনো একটা কাজের জন্য টাকাটা নিয়ে যাইতেছি, যাওয়ার পরে এখন বাজারের ভিতর কোনো দোকান থেকে, বিড়ের দোকান থেকে টাকা লোড করে নিয়ে বসে কিছুক্ষণ পরে দেখি যে টাকা হারিয়ে ফেলছি। বুঝতে পারছি। এরকম এখন হচ্ছে অসংখ্যবার হয়েছে। এইগুলোই হবে। যারা জুয়া খেলে, প্রত্যেকটা গেমের আচরণ একই রকম, গল্প হয়তো বা এক একজনের ভিন্ন। কেউ জমি বিক্রি করে খেলছে, কেউ বাসা থেকে টাকা চুরি করে খেলছে, কেউ নিজের দোকানপাট বিক্রি করে ফেলাইছে। এরকম হতে পারে আলাদা আলাদা, কিন্তু গল্প সবারটাই একই হয়। তো ভাই, আমার পরামর্শ হিসাবে আমি একজন এই মানসিক ও অর্থনৈতিক যেহেতু পরামর্শক, আপনাদেরকে পরামর্শ দেই। তো আপনার জন্য আমার পরামর্শ হইল, জীবনকে যদি সুন্দরভাবে গোছাইতে চান আবার নতুন কইরা, তাইলে আপনাকে যেরকম উজু করলে শরীর পবিত্র হয়ে যায়, এরপর পবিত্র হওয়ার পরেই নামাজ পড়া যায়, এর আগে যেহেতু নামাজ পড়া যায় না, ঠিক সেরকম অনলাইন জুয়ার সমস্ত অ্যাপ, সমস্ত মোবাইল ব্যাংকিং আপনার ফোন থেকে ডিলিট করতে হবে। এরপরে খাস তওবা পড়তে হবে। আল্লাহ, আপনি তো মুসলিম তাই না? জি ভাই, মুসলিম।
এরপরে আপনি কি নামাজ পড়েন? আজকে কি নামাজ পড়ছেন সব? না ভাই, নামাজ পড়িনি। তার মানে আপনার আল্লাহর সাথেও সম্পর্ক নাই। তো আপনি কার সাহায্য পাবেন এই পৃথিবীতে? কার সাহায্য আপনি আশা করেন? আশা করাও তো একটা বোকামি। আপনি যেটা ফরজ, আপনার জন্য যেটা ফরজ করা হয়েছে সেই ফরজ আপনি মানতেছেন না। তো এখন হলো যা হবার হয়ে গেছে, যা ভুল হবার হয়ে গেছে। এখন জীবন সাজাইতে হইব নতুন কইরা, আল্লাহর কাছে ক্ষমা চায়, 2 রাকাত নফল নামাজ পইরা ক্ষমা চায়া। এরপর থেকে যতগুলো নামাজ সামনে আসবে প্রত্যেকটা নামাজ জামাতে আদায় করবেন। সেই সাথে আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি এটা প্রতিদিন 500 বারের উপরে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 300 বারের উপরে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 500 বারের উপরে পড়বেন। এভাবে আপনি 1 মাস আমল করেন, আশা করি আপনার মধ্যে পরিবর্তন ওই 1 মাসে আপনি দেখতে পাবেন, যদি আপনি এটা ইখলাসের সাথে করতে পারেন। আপনাকে যে আল্লাহ পাক সৃষ্টি করছে সেই আল্লাহ পাকই আপনার জীবন কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, টাকা কোত্থেকে আসবে, ফ্যামিলি কিভাবে চালাবেন, একমাত্র তিনিই নির্ধারণ করে দিবেন। এই জন্য হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা রাখুন, ঠিক আছে? হ্যাঁ ভাই। আর আজকের পর থেকে আর জুয়া খেলবেন না, জুয়াকে তালাক, ঠিক আছে? আমাদের প্রিন্স ফরাত হেল্পলাইন, এই হেল্পলাইনটা আমরা অন্তত যতদিন বেঁচে আছি এই কার্যক্রম চলবে। আপনি যত বুদ্ধি এবং পরামর্শ আমাদের এই হেল্পলাইনের মাধ্যমে নিতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত হেল্পলাইনটা চলে। রাত 10টার পরে কোনো মেসেজ দেওয়ার সুযোগ থাকে না, আমরা শুধু সিরিয়াল অনুযায়ী কথা বলার সুযোগটা পাই। তো এই জন্য হতাশ হবেন না, যখন বুদ্ধি এবং পরামর্শ দরকার আমাদের এখানে মেসেজ দিলেই আপনি আমাদের সার্ভারে লোক থাকে ওদেরকেও পাবেন। আমার সাথে কথা বলতে চাইলে এখানে একটা আইডি নিলেই আমার সাথে কথা বলতে পারবেন। তখন আমরা নিজেরা দায়িত্ব হই, আপনাদের খুঁজা বাইর করে আমরা ফোন দিই, শুধু একটা সিরিয়াল আইডি নিলেই হয়, ঠিক আছে? আমাদের সার্ভিসগুলো, সমস্ত সার্ভিসগুলো ফ্রি। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আপনারা জুয়ামুক্ত থাকবেন, নিজের জীবনকে সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে তাহলে। এর উপর কোনো নেশা নাই ভাই। বুঝতে পারছি, এটা আমরা জানি, এরপরে কোনো নেশা নাই, এগুলো আমরা সব জানি। কারণ অসংখ্য মানুষের সাথে কথা বলতে বলতে এই অভিজ্ঞতা তো আমাদের হয়েছে। এই জন্য যা হবার হয়েছে আল্লাহর কাছে তওবা পইরা ফিরে আসেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।